বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সাইমুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুম সাইমুল্লাহ স্মৃতি মেধাবৃত্তির এই সনদ বিতরণ ও পুরস্কার অনুষ্ঠানে আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই আয়োজক কমিটি যারা এতগুলো ছাত্রছাত্রীদেরকে তারা একত্রিত করে অভিভাবকবৃন্দ সহকারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্লাস এই এলাকার তাদের স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষকদেরকে তারা একত্রে আমন্ত্রণ জানিয়ে এই যে বিশাল কর্মযজ্ঞ করেছে, এই জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমি আশা করব এই যে আমাদের মরহুম সাইমুল্লাহ স্মৃতি মেধা বৃত্তির যে প্রোগ্রামটা হয়ে গেল, এটা বছর পর বছর সারা জীবন এটা বলবৎ থাকবে, অব্যাহত রাখবে তারা। এটার জন্য আমরা দোয়া করি, তারা যেন এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সেই সুমতি দান করুন, তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুন, যেন এই এলাকাবাসী যত ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে থেকে যারা মেধাবী তাদেরকে মেধাবৃত্তি দেওয়ার মাধ্যমে তাদেরকে সুশিক্ষিত করার ক্ষেত্রে উন্নত মানের শিক্ষা বা উচ্চশিক্ষা গ্রহণ করার স্বার্থে তাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং দেশ বিদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই বৃত্তি এক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে এই কমিটিকে, আমার প্রিয় ছাত্র মোস্তাক আহমেদ আছে এখানে, সেও এটার জন্য অনেক কাজ করেছে আমি জানতে পেরেছি। এবং এর সাথে মরহুম সাইমুল্লাহ ওনার সন্তান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বছর ঘুরতে আবার হতে এটা আমরা আবারও দেখতে পাবো, আরও বৃহৎ আকারে আরও বৃহৎ পরিসরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেটাও প্রত্যাশা করছি। ফাইনালি বা সর্বশেষে আমরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, যেন এই অনুষ্ঠানের যে মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়। এজন্য আমি এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন। ধন্যবাদ। মরহুম সাইমুল্লাহ স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা সফল ও সুন্দরভাবে সমাপ্ত করতে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমরা সফল হয়েছি বলে মনে করি। তাদের অভিভাবকবৃন্দ, এই দক্ষিণ ছাত্রকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি আমাদের স্মৃতি পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা দোয়া রাখবেন যাতে আমরা ভবিষ্যতে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। জি খোকা। আলহামদুলিল্লাহ, আজকে এই মরহুম সাইমুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুম সাইমুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি 2024 সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমি যে উৎসাহ উদ্দীপনা পেয়েছি তার প্রেক্ষিতে আমি আশা রাখি আল্লাহ আমাকে সেই তৌফিক দিবেন আগামীতে প্রতি বছর এইটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আমি প্রতিটা স্কুল কলেজকে যেগুলো বাকি আছে ভবিষ্যতে সেইগুলোকেও সম্পৃক্ত করে গোটা ছাত্রকের মধ্যে এটা ছড়িয়ে দিব, সেই চেষ্টা আমার থাকবে। তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আব্বা মরহুম সাইমুল্লাহ চেয়ারম্যান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। ধন্যবাদ সবাইকে। আমার নাম নুসরাত আমিন নুবা। আজ আমি মরহুম সাইমুল্লাহ স্মৃতি পরিষদ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে 10তম হয়েছি। এবং আজ যারা হতে পারেনি এবং আগামী বছর যাতে তারা হতে পারে, আমি সেই প্রত্যাশা আশা করি এবং আগামী বছর যেন আরও ভালো করে এই বৃত্তিটা অনুষ্ঠিত করা হয় সে প্রত্যাশা আমি। স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মরহুম সাইমুল্লাহ স্মৃতি মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি 4র্থ স্থান অর্জন করেছি। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এই পুরস্কার প্রদান করেছে এবং আমি এই প্রত্যাশা করি তারা যেন আগামী বছর এইরকম আরেকটা অনুষ্ঠান আয়োজন করতে পারে এবং আমি সেখানে অংশগ্রহণ করতে চাই। আমার মতো যারা আছে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, এই প্রত্যাশা আমি আশা করি তাদের কাছ থেকে।